অপেক্ষা জিনিসটা যে কতটা কঠিন, যাদের বাবা মা দূরে থাকে শুধু তারাই বোঝে। এপাশে আমার মা আসার কথা, তারা কালকে রাতেই গাড়িতে চড়েছে আর এখন এতক্ষণ মনে হয় চলেও আসছে। তো আমি প্রায় 5টা থেকে ছাদের মধ্যেই ঘোরাফেরা করছি যে তারা কখন আসবে। আসলে মা আসবে বলে এতটা মানে আনন্দ আর কতটা খুশি সেটা আর কি বলে বোঝাতে পারবো না। প্রায় 1 বছর পরে আসতেছে আমার বাসা। খুব কম আসে, যেহেতু গ্রামের মানুষ ঢাকায় এসে থাকতে পারে না, খুব কষ্ট হয় বলে তারা সহজে আসতে চায় না। আর আমি সকাল থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম, যেহেতু তারা এসে মানে নাস্তা খাবে, অনেকটা জার্নি করে আসবে। আর এইটা রুটি দেখেই বুঝতে পারছেন যে এটা আমার হাতের না। মাও চলে এসেছে আর সে নিজে এসে রুটি বানাচ্ছে আর আমি এটা সেঁকে নিচ্ছি তারা খাবে বলে। তো এই তো মা আসলে এই একটাই সুবিধা যে মেয়ের কষ্টটা দেখতে পারে না, তারা নিজেরাই মানে এত কষ্ট করে আসার পরও সে আমার কাজে হেল্প করতেছে, কতগুলো রুটি বানিয়েছে আর আমি এই পাশে সেঁকে নিচ্ছিলাম। আর আমি সব এই যে আমার জন্য আবার বাসা থেকে রান্না করে গরুর গোশত নিয়ে এসেছিলো, আমি তাই অল্প করে গরম করে দিলাম যে তারাও খাবে। আর মা এসেছে বলে আমি একটু বাজারেও গিয়েছিলাম বাজার করার জন্য। তো কি কি এনেছি তাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে সেরকম কোনো কিছুই আনিনি, জাস্ট একটু বোয়াল মাছ এনেছিলাম আর মুরগি কিনে এনেছিলাম আর একটা কি মাছ যাই হোক, সবগুলো বাজার এখন ঠিক মতো গুছিয়ে রাখতে হবে, তাই আর কি খুলে রাখছি। আর আমি সবসময় চেষ্টা করি মাছগুলো একটু বেছে মানে সুন্দর মতো ধুয়ে রাখার। তো আমাকে বলছিল যে সবগুলো দিতে সে ধুয়ে দিবে, আমি করছি না, তুমি যে ঘুমাও, আমি সব ঠিক করছি। তো এখানে রুই মাছ কিনেছিলাম আর হচ্ছে বোয়াল মাছ কিনেছিলাম আর কিছু রোস্টের মুরগি কিনেছিলাম। তো বোয়াল মাছের আজকে অনেক কম দামে পেয়েছি বলেই কিনেছি, তাছাড়া এর আগেও কিনা হয়েছিল কিন্তু আজকে একটু কম দাম। আর আমি এই যে ছোট ছোট টপলা করে হচ্ছে রেখে দিব, যেহেতু খুব একটা লাগে না। তো আজকে যেহেতু আমার বাসায় অনেকজন আসছে, তো তাদের জন্য কিছু রান্না করব আর হচ্ছে কিছুটা ফ্রিজে রাখবো। আর এই পাশে না আমি ফ্রিজে রাখতে গিয়ে দেখি আমাদের ফ্রিজ তো একদমই নষ্ট হয়ে গিয়েছে। এটা তো আমি মানে ইয়াই করিনি, পরের ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর এই তো আমার মা বাসা থেকে সুন্দর করে আমার জন্য গরুর মাংস রান্না করে এনেছিল। আর এই পাশে এই যে আমি কারি কুকারটা নিয়েছি। আচ্ছা, কারি কুকারটা কেমন হয়েছে বলবেন তো। এটা কিন্তু অনেক দিনের একটা শখ ছিল যে নিব, কিন্তু শখ না, আসলে এখানে গ্যাসের খুবই প্রবলেম হয় আর হচ্ছে ভাত রান্না করতেও খুব সমস্যা হয় বলে আর কি এটা নেওয়া, যে যখনই আমার হচ্ছে গ্যাসের একটু প্রবলেম হবে এখানে হয়তো বা 2 পট চাল আমাদের দুজনের জন্য দিলেই হয়ে যাবে, একবারই রান্না, এটার জন্যই আর কি নেওয়া, তাছাড়া কোনো কিছু না। কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর আমারও খুব একটা পছন্দ ছিল, যে নেওয়ার একটা খুব ইচ্ছা ছিল। আর এই পাশে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আর আমি এই পাশে একটু বুটের ডালও রান্না করে নিয়েছিলাম, যেহেতু দুপুরের জন্য রান্না করেছিলাম। কিছুটা করলা দিয়ে শুটকি রান্না করেছিলাম। আর এই রান্নাটা কি বলবো, এত মজা হয়েছিল যেটা আর কি বলার মতো না, অনেক মজা হয়েছিল আর কি। অনেক দিন পর মায়ের হাতে রান্না খাওয়ার যে, এখন তো মায়ের হাতে রান্না অনেক মিস করি। আগে যেহেতু বাসায় ছিলাম তখন আর কি এই রান্নাগুলোই না এতটা মানে অপছন্দের ছিল, যে কি বলবো মানে এতটা অপছন্দের ছিল। আর এখন মনে হয় একটু যদি মায়ের হাতে রান্না যদি পেতাম, কতই না ভাত খেতাম। যাই হোক, অনেক দিন পর পেট ভরে ভাত খেলাম, আর কি করার। আর এই পাশে দেখুন আমার মা এসেই কত কত কাজ করা শুরু করে দিয়েছে। আমি একটু কাজ করে শুয়েছিলাম, দেখি পুরো রান্নাঘর মুছে টুছে একদম ঠিক করে দিয়েছে। আর দুপুরে উঠে আমি এই যে ভাত খাচ্ছি। আসলে মারা না মেয়েদের কষ্ট একদমই দেখতে পারে না, যখন দেখছে আমি সকাল থেকে এত এত কাজ করছি, সে নিজেই এই কাজগুলো করে আর আমাকে একটুও বলেনি যে এত এত কাজ করেছে। যাই হোক, আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ।